মুনকারি ওয়া তুমিনুনা বিল্লাহ। তোমরা হচ্ছে উত্তম একটি জাতি, তোমাদের কাজ হচ্ছে তোমরা ভালো কাজের নির্দেশ দিবে, খারাপ কাজের প্রতিরোধ গড়ে তুলবে, আল্লাহর প্রতি যথার্থ বিশ্বাস স্থাপন করবে। সুবহানাল্লাহ। এটা আমার আপনার শুধুমাত্র এই মাহফিল কিংবা ওয়াজের মধ্যে বিষয় নয়, জীবনের প্রত্যেকটা জায়গায়। আপনি চেয়ারম্যান, ইউনিয়নের মধ্যে ভালো কাজের আদেশ, খারাপ কাজের নিষেধ। উপজেলা চেয়ারম্যান, উপজেলার মধ্যে ভালো কাজের আদেশ, খারাপ কাজকে থামিয়ে দেন। আপনি এমপি মহোদয়, আপনার নির্বাচনী এলাকায় ভালো কাজ করতে দিন, খারাপ কাজ বন্ধ করে দিন। এটা মুমিন হিসেবে আপনার দায়িত্ব, আপনার উপর আল্লাহ ফরজ করে দিয়েছেন। আপনি মন্ত্রী, আপনার সেক্রেটারিয়েটে আপনার বলায় যারা আছে, ভালো কাজের আদেশ করুন, খারাপ কাজ মূলোৎপাটন করে দিন। যিনি প্রাইম মিনিস্টার, গোটা দেশ নিয়ে যিনি ভাবেন, গোটা দেশের মধ্যে ভালো প্রতিষ্ঠা করুন, মন্দকে খতম করে দিন। এটাই হচ্ছে শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ উম্মতের কাজ। নবীজি এজন্য বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। মানে রাখবে, তোমরা যখন কোনো খারাপ কাজ দেখবে, তোমরা হাত দিয়ে সেটার প্রতিরোধ গড়ে তুলবে। যদি এটা না পারো, মুখ দিয়ে প্রতিবাদ করবে। এটাও যদি না পারো, তাহলে এমন কর্মসূচির পরিকল্পনা করবে যাতে করে এক সময় এই অন্যায়গুলো মূলোৎপাটিত হয়ে সমাজে ন্যায়, ইনসাফ, সত্য প্রতিষ্ঠিত হয়ে যায়। সত্য কি? সত্য বলতে আমরা কি বুঝি? সত্য হচ্ছে কোরআন। জোরে বলেন, সত্য কি? কোথায় পেলেন? আল্লাহ কোরআনে বলছেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহর চেয়ে সত্য কথা আর কার হতে পারে? হতে পারে? পারে না। ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহর কথার চেয়ে শ্রেষ্ঠ বাণী আর কার হতে পারে? মহা সত্যের এক মহা উৎসের নাম হচ্ছে কোরআন। সত্য হচ্ছে আল্লাহ, সত্য হচ্ছে নবী, সত্য হচ্ছে ইসলাম। আমরা বলি না আল ইসলামু হাক্কু আল কুফরু জুলুমাত, যে সত্য হচ্ছে ইসলাম। তাহলে সত্য প্রতিষ্ঠা মানে হচ্ছে কোরআনের হুকুমাত প্রতিষ্ঠা, নবীর আদর্শ প্রতিষ্ঠা। সত্য প্রতিষ্ঠা মানে আল্লাহ রব্বুল আলামিনের বিধান প্রতিষ্ঠা। এর বাইরে কোনো সত্য নাই। এ সত্যকে আমরা মনে করতে পারি, কিন্তু সত্য হচ্ছে কোরআন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা। আমি ন্যায়পরায়ণতা এবং সত্য দিয়ে এই কোরআনকে ভরপুর করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। অতএব কোরআনের বাইরে যা আছে সেটাই মিথ্যে, কোরআনের মধ্যে যা আছে, নবীর মধ্যে যা আছে, এটাই সত্য। এর বাইরে কেউ যদি সত্য তালাশ করে, সে একটা বোকা। জোরে বলেন, সে একটা কি? বোকা। সে সত্য কোনোদিনও পাবে না। সত্য, মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ বলেন, আমি যে কোরআন দিয়েছি এ দ্বারা যারা হেদায়েত তালাশ করে তারাই হেদায়েত পাবে। এর বাইরে যা আছে তারা কোনোদিন হেদায়েত পাবে না, সত্য পাবে না। সত্যের জন্য আল্লাহ তাআলা বলছেন সত্য নাজিল করেছি। সেজন্য আল্লাহ কোরআনের মধ্যেই বলে দিলেন, হাযা হুদা ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। এ কোরআন হচ্ছে সত্য, নির্ভুল পথের দিশা। অতএব মনে রাখবে, এটা হচ্ছে তোমাদের জন্য রহমত এবং মুমিনদের জন্য এটা হচ্ছে এক সত্য পথের দিশা দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে শান্তি এবং রহমতে ভরপুর করে দেন। এ হচ্ছে হেদায়েত। এবার আল্লাহ তাআলা বলছেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা। এই সত্য দেখানোর জন্য আমি আল্লাহ হেদায়েত নামক সত্য পথের দিশা, গাইডলাইন নাজিল করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আর যারা এই সত্যের অনুসারী হবে তাদের জন্য কোনো ভয় নাই, পরকালে তাদের জন্য কোনো দুশ্চিন্তার কারণ নাই। সুবহানাল্লাহ। অতএব সত্য যদি আপনি পেতে চান, সত্যের
কাছে আসতে হবে। এজন্য আল্লাহ তাআলা নবীকে লক্ষ্য করে বলছেন, আল্লাহ তাআলা বলছেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, ও নবী তুমি সত্যের তালাশি ছিলা, কোনটা সত্য কোনটা মিথ্যে। নবুয়াত দেওয়ার আগ পর্যন্ত তুমি একটা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে ছিলা, কোনটা সত্য কোনটা অসত্য। 40টা বছর পর্যন্ত তুমি কাটাইয়া দিলা। তোমার মনের আবেগ এবং আকাঙ্ক্ষাকে পূরণ করার জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করে তোমাকে সত্য পথের দিশা দিলাম। সুবহানাল্লাহ। ফাহাদা, এরপর আমি তোমাকে হেদায়েত দিলাম। এমন কি আল্লাহ তাআলা নবীকে লক্ষ্য করে আবার বলছেন, মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশা। ও নবী গো, তুমি জানতে না কিতাব কাকে বলে, ঈমান কাকে বলে? কে বলতেছেন? কাকে বলছেন? নবীকে বলছেন। সম্মানিত উলামায়ে কেরাম রয়েছেন এখানে, আমি অভিবাদন করতেই ভুলে গেছি, কারণ সময়ের স্বল্পতা আছে, অপরদিকে আবার কথাও বলা দরকার। সেই দিক বিবেচনা অনেক উলামায়ে কেরাম রয়েছেন। আমার পাশে একজন বিদগ্ধ আলিম, আমাদের ফানাফিল্লাহ আজাদ ভাইয়ের ভাই, ছোট ভাই। এই ফ্যামিলি পুরোটাই আল্লাহর মাকবুল এক ফ্যামিলি, আলহামদুলিল্লাহ। চেহারার দিকে তাকালেও কলিজা শীতল হয়। ফানাফিল্লাহ আজাদ সাহেবকে দেখেছি, আমার এই ভাইকে, হাজার বাধা প্রতিকূলতার মধ্যে সত্য কথাটা বীর দর্পে পেশ করেন জাতির সামনে, ঠিক না? আল্লাহ তার বক্ষটা প্রশস্ত করে দিন। এই ফ্যামিলিটাকে আল্লাহ তাআলা কোরআনের জন্য আরো কাজ করার তৌফিক দিন। সম্মানিত বন্ধুগণ, আমরা খুব খোলামেলা কথা বলা পছন্দ করি, আর খোলামেলা মন নিয়ে কথাগুলো শুনতে হবে, কারণ এই কথাগুলো আমার ব্যক্তিগত নয়। এ পর্যন্ত মনে করেন 8-9টা আয়াত তিলাওয়াত হয়ে গেল। উলামায়ে কেরাম একটা একটা করে কথা নিন। আমার সামনে যুবক ভাইয়েরা আছে, এই যুবকদের দিকে তাকালে আগামী এই শতাব্দীটা, এই শতাব্দী, 21শ শতাব্দী, আল্লাহর কোরআন বিজয়ের শতাব্দী, সেই স্বপ্ন আবার নতুন করে জাগ্রত হয় হৃদয় মাঝে। তার কারণ যুবক যায় যেদিকে, বিজয় যাবে সেদিকে, ঠিক না বলে? মুরব্বিয়ানে কেরাম রয়েছেন, পর্দার আড়ালে মা বোন, অন্য ধর্মাবলম্বীদেরকেও আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত ভাইরা, যে জায়গাটায় আমি রেখেছিলাম, আল্লাহ তাআলা নবীকে বলছেন, নবী তুমি জানতে না, মা কুনতা তাদরি মাল কিতাব, তুমি জানতা না কিতাব কারে কয়। কে বলতেছেন? কাকে? নবীকে। ওয়ালাল ঈমান, ঈমান কাকে বলে তাও তুমি জানতা না। আমি আল্লাহ কোরআন নাজিল করে তোমাকে ঈমান এবং কিতাব দিয়ে হেদায়েতের ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ বলেন। এর মানে হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে বোঝাচ্ছেন যে ঈমান শিখতে হলে কোরআন থেকেই শিখতে হবে, হেদায়েত পেতে হলে কোরআনের কাছেই আসতে হবে। অন্য কোনো পথ এবং পন্থার মাধ্যমে হেদায়েত এবং নিজের ঈমানকে বোঝার কোনো ব্যবস্থা নাই। এটা আল্লাহ আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। বন্ধুগণ, আমি আপনাদের উদ্দেশ্যে একেবারে খুব গুনে গুনে 3টা কথা বলবো। কয়টা? সবাই রেডি? আমি জানি চট্টগ্রামের বন্ধুগণ স্বাভাবিকভাবেই আল্লাহর কোরআন নেয়ার জন্য খুব বেশি ওত পেতে বসে থাকেন। কাগজ কলম থাকলে আপনারা একটু লিখে নিতে পারেন, আর যদি মোবাইল থাকে এই আধুনিক যুগে, তাহলে আপনারা চমৎকার করে রেকর্ড করে নিতে পারেন, অথবা যেভাবেই হোক মনের খাতায় স্মৃতির কলম দিয়ে গভীর মনোযোগের সাথে কথাগুলো আত্মস্থ করতে পারেন। আমার সাথে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ
ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমানতু বিল্লাহ অর্থ হচ্ছে, হে প্রশান্ত প্রশান্ত স্থির চিত্তওয়ালা আত্মা, তোমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির দিকে ফিরে আসো এবং আল্লাহ তাআলার প্রতিও তোমরা সন্তুষ্ট হয়ে যাও। রাদিয়াতাম মারদিয়া, কয়টা শব্দ এখানে? রাদিয়াতাম মারদিয়া, তোমরাও আল্লাহর কাজে আল্লাহর নেয়ামতে সন্তুষ্ট থাকো আর আল্লাহ তোমাদের উপরে সন্তুষ্ট আছেন, এই চিন্তা করে তোমরা সামনে এগিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। আর তোমরা বেশি আল্লাহর গোলামিত্ব করতে থাকো, বেশি বেশি করে আল্লাহর গোলামিত্ব, আল্লাহর আনুগত্য এবং আল্লাহ তাআলার হুকুম আহকাম মানার জন্য বেশি বেশি করে নিজেদেরকে প্রস্তুত করতে থাকো আর তোমরা বেশি বেশি জান্নাতে প্রবেশ করতে থাকো। সুবহানাল্লাহ। সূরার নাম ফাজর, সূরার নাম কি? সূরাতুল ফাজর। আল্লাহ তাআলা 30টি আয়াত দিয়েছেন, একটি রুকু। মক্কায় অবতীর্ণ এই সূরা। আল্লাহ তাআলা বলছেন আল ফাজরি ওয়া লায়ালিন আশর। আল্লাহ তাআলা প্রথম দিকে ফজর ওয়াক্তের কসম খেয়েছেন। সুবহানাল্লাহ। ফজর ওয়াক্তের কসম খেয়েছেন, আসর ওয়াক্তের কসম খেয়েছেন, কারণ আসর এবং ফজর এই দুইটা ওয়াক্ত বান্দার জন্য আদায় করা খুব কঠিন। ফজর ওয়াক্তের কসম খেয়ে আল্লাহ বলছেন ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। ফজর ওয়াক্তে তোমরা মসজিদে যাও কিংবা নিজেরা তিলাওয়াত করো, শুধু ফজরের কসম খাইলাম না, ফজরের কোরআন তিলাওয়াত যেটা হয়